একবার পড়ো, বলো। পাহাড় রানী কেক। হ্যাপি হ্যাপি বার্থডে টু রাই। এটা পারলেই নেওয়া যাবে। হ্যালো, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ক্রাউন এসছে? কই দেখাও ক্রাউনটা একটু। পরি ক্রাউন দিয়েছে? একবার পড়ো। আজ 19শে ফেব্রুয়ারি রাইনের 3rd জন্মদিন, আর আমার মা হয়ে ওঠার 3 বছর পূর্তি হলো। নীলকমল লালকমলের গল্প শুনে, গল্প দেখে ও মাথারি মুকুটের ব্যাপারে জেনেছিল। তাই ওর শখ ছিল যে ওরও একটা মুকুট থাকবে বা ক্রাউন থাকবে। তাই জন্মদিনে পরি এসে ওকে এই মুকুটটা দিয়ে গেছে। কি এটা? লুচি। কে খাবে? আমি। আগের বছর রাইনের বাবার কাছে ছিল, একটু ধুমধাম করেই জন্মদিন পালন করা হয়েছিল। এই বছর সেই রকম কোনো অপশান নেই, রাইনের বাবা নেই, প্লাস মাধ্যমিক পরীক্ষা চলছে। আমার ছুটি পাওয়াটাও একটু দুষ্কর ছিল। তাই ঘরোয়াভাবে ছোটোখাটোর মধ্যে দিয়েই এইরকম একটা বার্থডে প্ল্যান করা হয়েছিল। ওর এই কোয়ার্টারে কয়েকজন দাদা আছে, তাদেরকে নিয়েই ছোটোখাটোভাবে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হবে, এটাই ছিল প্ল্যান। তো আমি ভেবেছিলাম ও যেহেতু বিরাট মোয়ানার ভক্ত, তাই ওর কেকটা যদি মোয়ানা থিমে হয়। সেই মতো ওকে বলেছিলাম, দেখ বাবা, তোকে কিন্তু পরিয়ে এসে মোয়ানা কেক দিয়ে যাবে। ও ওয়েট করছিল ওর কখন কেকটা আসে, আর এই ও কেকটাকে খুলছিল। ও এত এক্সাইটেড ছিল, কখন না কখন হাত দিয়ে ফেলে, সেই ভয়ে ওকে একটু সরিয়েই রাখা হচ্ছিল। বলো। পাহাড় রানী কেক। কতটুক? কি সুন্দর পাহাড় রানী। আর মোয়ানা কই? মোয়ানা? তাহলে তোমাকে পরি মোয়ানা কেক দিয়েছে? হাত দিও না, হাত দিও না। কে কে আছে এখানে? ওটা কি নাম ওর? তারপর দুপুরবেলা ওর সামনে এরকম ভাতের থালা সাজিয়ে দেওয়া হয়েছিল। ও যদিও নিজে হাতে খেতে পারে না, তাই ওই ভাত টাতগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছিল, নিজে হাতে যতটা ট্রাই করা যায় আর কি। সব কিছুই মোটামুটি হাতে করে নেওয়ার চেষ্টা করছিল। স্পেশাল অ্যাট্রাকশান ছিল লেবুটা যে ভাতে দিয়ে খেতে হয় সেটা কিন্তু ও জানে, তাই খাক না খাক লেবুটা পুরোটাই ভাতে দিয়ে দিচ্ছিল। আর এই একটু একটু করে টুকে টুকে ভাত খাচ্ছিল আর সব মাখামাখি করছিল। খানিকক্ষণ পরে যদিও ওকে কোলে তুলে নিয়ে খাওয়াতে হয়েছিল। কার হাত হ্যাপি বার্থডে? তাকা ওইদিকে। মাঝখানটা ফাঁকা করে দিলি তো? এই জায়গাটা যখন সাজাচ্ছিলাম তখন রাইনের উৎসাহের শেষ ছিল না, সেটা খুবই স্বাভাবিক। ওকে নেই তাই এই জায়গাটা সাজাতে শুরু করেছিলাম, কিন্তু খানিক পরে রিয়েলাইজ করলাম যে ওকে নিয়ে সবটা সাজানো সম্ভব না, কারণ ও এই জায়গাগুলোকে ঘাঁটাঘাঁটি করে দিচ্ছে। তারপর ও যখন ঘুমিয়ে পড়েছিল তখন এই জায়গাটা সাজানো কমপ্লিট করেছিলাম। এইসব করতে করতেও আজকের দিনটাতে বারবার ফিরে যাচ্ছিলাম 3 বছর আগের জার্মানির বকুমে কাটানো সেই রাতটায়। এক ঝড় বৃষ্টির রাতে অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। আজও সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। মা হয়ে ওঠার পর থেকে জীবনে বহু পরিবর্তন এসেছে। সব কিছুই এখন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করি। তার অনেক ভালো দিকও আছে, আবার অনেক খারাপ দিক। সেসব গল্প না হয় পরে হবে। আজ আপাতত রাইনের সব বন্ধুবান্ধব এসে গেছে, এবার রাইন কেক কাটবে। সবার জন্যই টুপি আনা হয়েছিল, কিন্তু রাইন সেই টুপি পরতে রাজি হলো না, তাই ওর কথাই ফাইনাল হলো। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও। কাটো কাটো কাটো। সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ। ধরো ধরো সবাই মিলে কাটো। বার্থডে টু রাই। হ্যাপি হ্যাপি বার্থডে টু রাই। সবাই বলো, তোমরা বলো, ছেলেরা বলো। হ্যাঁ।
লাগছে? আর দেখো দেখো কি লাগিয়েছে বাবা একটু খাই দাও মা, একটু সাহেবকে আর গুড্ডুকে খাই দিতে বলো তো, কেটে দাও তো একটু। সত্যি কথা বলতে কি, কোয়ার্টারে এই বাচ্চা কাচ্চা অনেক দিন ধরে মিস করেছি। তাই এখন যখন এদেরকে চোখের সামনে দেখতে পাই, আমি একটা অপশানও মিস করতে চাই না এদেরকে একসাথে দেখার। এই যে রাইনকে এখন বলা হচ্ছে যে তুমি দাদাদের একটু কেক খাইয়ে দাও, ওর সেদিকে কোনো পাত্তাই নেই। একজনকে খাওয়ালো তো আর একজনকে খাওয়ালো না। যাই হোক, এটা দেখতে বেশ ভালো লাগছিল। কেক কাটার পর সবাই বেলুন নিয়ে খেলা করছিল। সেই সাথে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। রাইনকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়। আজকের মতো চলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।